পে স্কেল দাবিতে নির্বাচনের দায়িত্ব থেকে সরে দাঁড়ালো ৯ সচিব, চাকরিচ্যুত করার নোটিশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সরকারি চাকরিজীবীদের মধ্যে পে স্কেল বাস্তবায়ন নিয়ে চলমান উত্তেজনা ক্রমেই জটিল আকার ধারণ করেছে। আজ সকালের দিকে জানা গেছে, পে স্কেল দাবিতে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে দেশের ৯ জন সচিব নিজেদের নির্বাচনের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। সচিব পর্যায়ের এমন একসাথে পদত্যাগ প্রশাসনিক মহলে বিস্ময় সৃষ্টি করেছে। এটি শুধু প্রশাসনের ভিতরে নয়, দেশের সাধারণ কর্মচারীদের মধ্যেও ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে। প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয় ইতিমধ্যেই ওই কর্মকর্তাদের বিরুদ্ধে চাকরি থেকে বরখাস্তের নোটিশ জারি করেছে। নোটিশে বলা হয়েছে, সরকারি কর্মকর্তা হিসেবে তাদের আচরণ ও দায়িত্ব পালনে অভ্যন্তরীণ নিয়মাবলী যে লঙ্ঘন হয়েছে তা একেবারেই গ্রহণযোগ্য নয়। নোটিশে আরও উল্লেখ করা হয়েছে যে, সরকারি দপ্তরে কোনো ব্যক্তি বা গোষ্ঠী তাদের ব্যক্তিগত দাবি পূরণের জন্য কাজকে ব্যাহত করতে পারে না। সরকারি মহলে একজন কর্মকর্তা সাংবাদিকদেরকে বলেন, অর্থনৈতিক সংকট, বাজেট সীমাবদ্ধতা এবং দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় পে স্কেল স্থায়ীভাবে বাস্তবায়ন করা এখনো সম্ভব হয়নি। নির্বাচনের আগে কোনো ধরনের অস্থিরতা সরকারের কার্যক্রমে ব্যাহত করলে তা দেশের জনগণের স্বার্থে ক্ষতিকর হবে। সেই কারণেই পদত্যাগ করা সচিবদের বিরুদ্ধে আমরা কঠোর পদক্ষেপ নিয়েছি। শুক্রবার যমুনা অভিমুখে পে স্কেল দাবিতে ভোকা মিছিল কর্মসূচিতে অংশ নিতে গেলে আন্দোলনকারীদের উপর পুলিশের বাধা ও দমনমূলক অভিযানের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ব্যবহার করে। এতে অন্তত ৫০ জন আন্দোলনকারী আহত হন। গুরুতর আহতদের দ্রুত বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। তো দর্শক, এর পরিপ্রেক্ষিতে কিন্তু সচিবরা আন্দোলন বা তাদের প্রতিবাদ জানাচ্ছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, অন্যদিকে পদত্যাগ করা সচিবরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলেন, নির্বাচনের আগে সরকারি কর্মচারীদের পে স্কেল বাস্তবায়ন করা হোক। তাদের দাবি ছিল, এটি শুধু সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করবে না, বরং সরকারের প্রতি বিশ্বাসও দৃঢ় করবে। সচিবদের বক্তব্য, আমরা চাইতে চাই সরকার নির্বাচন শুরুর আগে আমাদের এবং সাধারণ কর্মচারীদের বৈষম্য হ্রাস করবে এবং বেতন সমন্বয় নিশ্চিত করুক। যদি আমাদের দাবি উপেক্ষা করা হয়, আমরা দায়িত্ব থেকে সরে দাঁড়াবো। সরকারি কর্মকর্তা পদত্যাগকে যথাযথ নয় বলে উল্লেখ করলেও সচিবদের পদত্যাগ সরকারি কর্মচারীদের সংগঠনগুলোকে আরও সক্রিয় করেছে। দেশব্যাপী সরকারি অফিস ও দপ্তরগুলোতে এই খবর ছড়িয়ে পড়তেই কর্মচারীদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিশেষ করে মধ্যপদস্থ এবং নিম্নপদস্থ কর্মকর্তারা আতঙ্কিত। কারণ তারা দেখছেন যে উচ্চপদস্থ কর্মকর্তারা পর্যন্ত বাধ্য হয়ে পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন। প্রশাসনিক বিশেষজ্ঞরা বলছেন, সরকারের পদক্ষেপ একদিকে অবশ্যই কঠোর মনে হতে পারে, কিন্তু এটি একটি প্রশাসনিক সংকটের মধ্যে স্বাভাবিক নিয়ন্ত্রণের প্রয়াস। দেশের কর্মসংস্থান ও সরকারি কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে এমন পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল। তবে বিশেষজ্ঞদের মতে, সরকার যদি আরও সমন্বিত ও স্বচ্ছ পরিকল্পনা নিয়ে আসে, তাহলে পে স্কেল বাস্তবায়ন নিয়ে এমন উত্তেজনা এড়ানো সম্ভব হতো। এদিকে দেশের বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন এবং পে স্কেল আন্দোলনকারীরা ইতিমধ্যে প্রজ্ঞাপন জারি হওয়া সচিবদের সমর্থনে বিক্ষোভের পরিকল্পনা করছে। তারা মনে করছে, পদত্যাগ করলেও সচিবরা দেশের চাকরিজীবীদের অধিকার রক্ষার জন্য সাহসী পদক্ষেপ নিয়েছেন। তবে প্রশাসনিক সূত্রে বলা হচ্ছে, সরকার এই ধরনের আন্দোলনকে কোনো ক্রমেই প্রশ্রয় দেবে না এবং যে কোনো নিয়ম ভঙ্গকারী কর্মকর্তা দ্রুত পদক্ষেপের মুখোমুখি হবেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, অর্থাৎ পে স্কেল বাস্তবায়নকে কেন্দ্র করে দেশীয় প্রশাসনের উচ্চ পর্যায়ে সৃষ্ট এই উত্তেজনা একটি জটিল রাজনৈতিক ও প্রশাসনিক সংকটের প্রতিফলন। সচিবের পদত্যাগ ও তাদের বিরুদ্ধে বরখাস্তের নোটিশ সরকারের কঠোর অবস্থানকে স্পষ্টভাবে তুলে ধরেছে। পাশাপাশি এটি সাধারণ কর্মচারীদের মধ্যে ভবিষ্যতের জন্য সতর্ক বার্তা হিসেবে
কাজ করছে। বিশেষজ্ঞদের মতে আগামী কয়েক সপ্তাহ সরকারি কর্মচারী আন্দোলন, প্রশাসনিক পদক্ষেপ এবং সরকারের ঘোষণার মধ্যে তীব্র উত্তেজনার মুখোমুখি হতে পারে। পে স্কেল বাস্তবায়নের প্রতিশ্রুতি পূরণ না হলে কর্মচারী সংগঠনগুলো আরও বড় আন্দোলন শুরু করতে পারে। ফলে নির্বাচনের আগে প্রশাসনিক স্থিতিশীলতা বজায় রাখা সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সংক্ষেপে আজ দেশের সরকারি প্রশাসনের অভ্যন্তরে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তা পে স্কেল বাস্তবায়নের সংবেদনশীলতারই প্রমাণ। চাকরিচ্যুত নোটিশের মাধ্যমে সরকার তার কঠোর অবস্থান স্পষ্ট করেছে। অন্যদিকে সচিবদের পদত্যাগ দেশের সরকারি কর্মচারীদের মধ্যে নতুন উত্তেজনার জন্ম দিয়েছে। এই পরিস্থিতি আগামী দিনে পে স্কেল বাস্তবায়ন, সরকারি কর্মচারী অধিকার এবং প্রশাসনিক স্থিতিশীলতা শৃঙ্খলা নিয়ে আরো বড় আলোচনার দ্বার উন্মোচন করেছে। তো দর্শক, ইতিমধ্যেই কিন্তু পে কমিশন রিপোর্ট জারি করেছে, কিন্তু সেই রিপোর্ট প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা হলেও এখন পর্যন্ত গেজেট বা প্রজ্ঞাপন জারি হচ্ছে না। নির্বাচনের পূর্বেই সরকারি চাকরিজীবীরা প্রজ্ঞাপন আশা করেছেন, কিন্তু নতুন সরকার নির্বাচিত হয়ে এলে তারাও বিলম্ব করবে। তো এই জন্যই সরকারি চাকরিজীবীরা চাচ্ছে এখনই পে স্কেল কার্যকর করা হোক, কিন্তু সরকার সেটা আমলেই নিচ্ছে না। তাই ভোকা মিছিল সহ আন্দোলন করা হচ্ছে। সরকারি চাকরিজীবীদের পক্ষ থেকে কালো ব্যাজ ধারণ করা হচ্ছে, কর্মবিরতি কর্মঘণ্টা হিসেবে কর্মবিরতি করা হচ্ছে। তো দর্শক, নবম পে স্কেল নিয়ে কিন্তু বিভিন্ন কিছু ঘটছে। শেষ পর্যন্ত সচিবরাও প্রতিবাদ করলেন। সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল খুব দ্রুতই দেওয়া সম্ভব হতো যদি প্রশাসনিকভাবে সবার সদিচ্ছা থাকতো। তো দর্শক, নবম পে স্কেলের পরবর্তী সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।